আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইউটিউব বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমি ভালো আছি। তো আমি আজকে আপনাদের সামনে ছোট্ট একটি টিপস নিয়ে এসেছি। যদিও আসা দরকার হয় না মনে হয় আমার, তারপর এসেছি কারণ অনেকেই আমার কমেন্টে অনেক বেশি কমেন্ট করছে। আমি একটা টিউটোরিয়াল দিয়েছিলাম যে কীভাবে আপনারা আরবি টাইপ করবেন এই বিষয়ে। তো অনেকেই আরবি টাইপের জেড জবর এগুলো দিতে একটু সমস্যায় পড়ছেন। তো তাদের জন্য আজকে এই ভিডিওটা আমি নিয়ে এসেছি। তো আমরা ওয়ার্ডে চলে যাচ্ছি। আপনারা যদি ওয়ার্ডে টাইপ করতে পারেন তাহলে আপনারা অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর সেখানে টাইপ করতে পারবেন। যদি টাইপ করতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে প্রসেস বলে দেবো। তো এই ভিডিওটা আমি একদম সংক্ষেপে করছি, এই জন্য এখানে প্রসেস কিছু বলছি না। তো আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করছি। আমরা কন্ট্রোল এল দিয়ে আমরা কন্ট্রোল আর দিয়ে রাইটে নিয়ে যাব, অর্থাৎ আমরা রাইট থেকে শুরু করবো লেখা, যেহেতু অ্যারাবিক। তো আমরা কিবোর্ড থেকে উইন্ডকে প্লাস স্পেস চেপে আমরা আরবিতে কনভার্ট করে নিলাম। তো কনভার্ট করার পর আমরা বিসমিল্লাহির রহমানির রহিম এটা লিখব। আমরা ফ্রন্ট সাইজটা বাড়িয়ে নিচ্ছি। ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, যদি ছোট ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এরকমভাবে করতে পারি। তো সাধারণত যার জন্য তেমন একটা ব্যবহার হয় না, তারপর যদি যাদের ব্যবহার করা দরকার হয় তাদের, যদি আমরা এভাবে শুরু করি, আমরা নিচ থেকে শুরু করি। বা লিখলাম, বার নিচে শিফট এ চেপে আমরা জেড দিয়ে দিলাম। তারপরে বিসমিল্লাহ, আমরা এটা এক্সে পাবো, সাকিনটা মিল্লা, তারপরে আমরা এখানে একটা জেড দিয়ে দিলাম, শিফট এ চেপে। এখানে একটা সাকিন হবে তার সাথে, শিফট চেপে এক্স। এখানে জবর দিব, শিফট চেপে কিউ, সাকিন। এখানে তাসদিদ হবে। তাসদিদটা আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি, টেল ডাকিটা কিরকম হবে। অনেকেই দ্বিধায় পড়ে যাবেন, টেল ডাকি আবার কেমন। ঠিক আছে, তো তাদের জন্য হ্যাঁ, এটা প্রায় এ ধরনের একটু বাঁকা টেল ডাকি। তো এটা চাপলে তাসদিদ উঠবে। ঠিক আছে, আমরা সাকি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি আপনারা জ্যাজ জবর দিবেন। তো আমরা একটু শর্টকাটে বলে দিই, যেহেতু সম্পূর্ণ দেখানো পসিবল না, তো আমি সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথম হচ্ছে শিফট কিউ, কিউ চাপলে জবর উঠবে। অর্থাৎ আপনাকে একটা লেখা যদি লেখা শুরু করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কার্সরটা লেখার পরে রাখতে হবে, তাহলে সেটা উঠবে। ঠিক আছে, আর আমরা যদি দুই জবর দিই তাহলে শিফট চেপে ডব্লিউ। এরপর হচ্ছে আমরা যদি এক পেজ দিই, শিফট চেপে ই। দুই পেজ দিলে শিফট চেপে আর। ঠিক আছে, এরপরে আমরা যদি জেড দিই তাহলে শিফট চেপে এ। আমরা যদি দুই জেড দিই তাহলে শিফট চেপে এস। ঠিক আছে, এভাবে আমরা দিতে পারি। এরপর হচ্ছে আমরা জেড এটা পাচ্ছি, এটাই হচ্ছে টেল ডাকি, যেটার কথা আমি এতক্ষণ বলতেছি। এটা আপনাদের কিবোর্ডে আছে, টেল ডাকি চাপলে আপনারা তাসদিদ পেয়ে যাবেন। ঠিক আছে, আমি টেল ডাকি চাপছি, তাসদিদ চলে এসেছে। যদি সাকিন দরকার হয় তাহলে আমরা শিফট চেপে এক্স চাপবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
এরপর যদি না বুঝেন তো আর কিছু করার নেই। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদেরকে টিউটোরিয়ালটি বোঝানোর জন্য। আমি এরপরেও আপনাদের এটা যখন বলেছি আমি এডিটিংয়ের সময় নিচে দিয়ে লিখে দেব লেখাটি কীভাবে করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন জানি আপনারা সব সময় আমার ভিডিওগুলো পেয়ে যান। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।